হাই গাইস, আবারও একটা নতুন সত্য ভৌতিক ঘটনা তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম। আর আজকে যার ঘটনা বলবো তার নাম হলো সোনা। 2022 সালে সোনার সাথে এই ঘটনাটা ঘটে। শুধুমাত্র একটা ভুলের কারণে পুরো পরিবারটা ছাড়খাড় হয়ে যায়। আর ঘটনাটা তো শুনতে হবে, তার জন্য থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করা যাক। এখানে বলে রাখি, নাসিক নামে একটি গ্রাম আছে, সেই গ্রামে সোনার একটা ছোট্ট পরিবার রয়েছে। তো সোনারা ছিল 3 ভাই বোন আর সোনার মা বাবা। তো সোনা ছিল বড় মেয়ে, তারপরে আরও দুটো ভাই ছিল। তো সোনার মাথায় অনেক চাপ, যেহেতু ও বড়, সংসারের অনেকটা দায়িত্ব তার কাঁধে এসেও পড়ে। তো যাই হোক, সোনার একটা নিজস্ব পার্লার রয়েছে, বাড়ি থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূর হবে। তো পার্লারে তাকে রোজই যেতে হতো এবং পার্লারে আরও দুটো মেয়েকে কাজের জন্য রেখে দিয়েছিল। তো এরকমই একদিন অমাবস্যার রাতে সোনার না পার্লারটা বন্ধ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তার কারণ অমাবস্যার পরের দিনই ছিল বিয়ে বাড়ি। এবার আশেপাশের গ্রামের অনেক মহিলারা সোনার পার্লারে আসে এবং যা যা মহিলারা আর কি মাসাজ, ফেসিয়াল, ভুরু তোলা, এসব যা যা হয় সমস্তটাই আর কি সেদিনকে করতে হয়েছে সোনাকে। আর অনেকটা রাত হয়ে গেছে। এবার আধ ঘন্টা বাদে বাদে সোনার ফোনে ফোন আসছে যে তুই কখন বাড়ি ফিরবি, অনেক তো রাত হলো। তখন বলছে যে বাবা, আজকে তো পার্লারে অনেক ভিড় হয়েছে, আমার একটু আসতে লেট হবে। তো এই করতে করতে রাত 11:30 বেজে যায়। তার মধ্যে বাইরে প্রচণ্ড পরিমাণে মুষলধারায় বৃষ্টি নেমেছিল। এবার বৃষ্টির মধ্যে যেই দুটো মেয়ে পার্লারে কাজ করতো, তার গার্জেনরা এসে বাইক করে নিয়ে চলে যায়। কিন্তু সোনাকে কেউ নিতে আসে না। তার কারণ সোনার বাবার কিছুদিন আগে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার দরুন সোনার বাবা মানে ভয় পায় বাইকে হাত দিতে। আর সোনার ভাই তো ছোট ছোট, ভাইরা ছোট ছোট ছিল, তারা বাইক তো চালাতেই জানে না। ওই জন্য সোনাকে আর কে নিতে আসবে, সোনাকে নিজেই পায়ে হেঁটে যেতে হবে বাড়িতে। তো যাই হোক, এরকম আবারও সোনার বাবার ফোন আসলো। তখন সোনা বলছে যে বাবা, ওই মোড়ের মাথার দিকে তো টোটো বা অটো দেখি, কিছু যদি একটা পাই আমি চলে যাব, তুমি অত চিন্তা করো না। তো বাবা বলছে ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, অনেকটা রাত হয়েছে, তার মধ্যে এত জোরে বৃষ্টি নেমেছে, একটু সাবধানে আসিস। তো বলছে ঠিক আছে বাবা, তুমি রেখে দাও ফোনটা, আমি এখন দেখি পার্লারটা বন্ধ করবো, যাচ্ছি। এবার পার্লারটা বন্ধ করে মোড়ের মাথায় গিয়ে দেখছে একটা অটো দাঁড়িয়ে রয়েছে। তো অটো কাকুকে জিজ্ঞাসা করছে যে কাকু, আমাকে অমুক জায়গায় একটু নিয়ে যাবে, কারণ এত বৃষ্টি, এতটা রাস্তাও তো আমি হেঁটেও যেতে পারবো না। তখন অটোওয়ালা বলছে যে এত বৃষ্টি হচ্ছে, আমি এখন বাড়িতেও ঢুকবো, ঠিক আছে আমার অনেকটা ভাড়া লাগবে। তখন সোনা ভাবলো যে না, তাহলে ভাড়া যখন চাইছে দিয়েই দিই, নয়তো এতটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে এই অন্ধকারের মধ্যে। তো তখন অটোওয়ালা নিয়ে যায়। যেতে যেতে অর্ধেক রাস্তায় অটোটা গেল খারাপ হয়ে। এবার সোনা তো টেনশনে পড়ে গেছে যে আমি বাড়ি যাব কি করে। তো তখন অটোওয়ালা বলছে যে দিদি, অটোটা তো খারাপ হয়ে গেল, আর মনে হচ্ছে না ঠিক হবে, তুমি বরঞ্চ এই একটুখানি রাস্তা হেঁটে হেঁটে যাও, আর তো বেশি দূর নেই। তখন সোনা ভাবলো যে ঠিক আছে। তো টাকা দিয়ে তখন ও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে লাগলো। তো হাঁটতে হাঁটতে মোটামুটি বাড়ির সামনাসামনি চলে এসছে। আর বাড়িটা না গলির মধ্যে ছিল। গলির ঠিক মোড়ে যখন ঢুকবে, গলিতে যখন ঠিক ঢুকবে, তো সোনা হাঁটতে হাঁটতে একটা কিছু পাড়া দিয়ে দিল। কারাক করে একটা আওয়াজ, কিছু ভাঙার আওয়াজ হলো। তখন দেখছে সোনা ফ্ল্যাশ জ্বালিয়ে দেখছে যে একটা দামি ওয়াচ ভেঙে গেল তার পায়ের চাপে। তখন দেখছি এত দামি ঘড়িটা কার হতে পারে। তো যাই হোক, ঘড়িটাকে তখন পাশে রেখে দিল। এবার ঘরে চলে আসলো, হাত পা মুখ ধুলো। এদিকে মা বলছে তাহলে তোর খাবারটা আমি বাড়ি। তো সোনা বলছে মা, আমি দাঁতটা মেজে আসি, তারপরে এসে খাচ্ছি। তো দাঁত মেজে টেজে এসে খেতে বসেছে সবাই একসাথে। তো সোনা তখন বলছে মানে খাবারটা খাচ্ছে আর বলছে ইস, খাবারটা কি বাজে খেতে, কেমন করে রান্না করেছো তুমি তরকারি। তখন বাবা বলছে কোথায়, খারাপ হয়নি তো, ভালোই তো হয়েছে। তখন মা বলছে তুই দাঁত মেজে এসেছিস না, ওই জন্য মনে হয় তোর খাবারটা বেস্বাদ লাগছে। তখন বলছে না, আবারও খাচ্ছে, আবার মনে হচ্ছে যেন সেই খাবারটা খাচ্ছে তো রুটি তরকারি, মনে হচ্ছে যেন মাটি চেবাচ্ছে। তখন সোনার মা সোনার গায়ে হাত দিয়ে দেখলো মেয়ের তো খুব জোরে জ্বর এসে গেছে। তখন সোনাকে বললো তুই বৃষ্টিতে ভিজে এসেছিস, আমার মনে হয় এই কারণে তোর জ্বরটা হয়েছে, আর খাবারটা তোর বেস্বাদ লাগছে। তখন সোনা আর অত কিছু ভাবলো না। ও যাই হোক মানে কিছুটা খেয়ে তারপরে আবার হাত ফাত ধুয়ে গিয়ে ও নিজের জায়গায় ঘুমিয়ে পড়লো। আর ওদের একতলা বাড়ি, তো বাড়িটার ওপরে না একটা চিলেকোঠা ঘর ছিল, সেটাই ছিল সোনার আর কি রুম। তো সেই রুমে গিয়েও শুয়ে পড়লো, ক্লান্ত শরীর, সারাদিন কাজকর্ম করেছে, শুয়ে পড়লো। সবে আর কি চোখে ঘুমটা লাগবে, তখন দেখছে ওর জানলাতে না কে টক টক করে আওয়াজ করছে। এবার কাচের জানলা ছিল, ওপারে দেখা যাচ্ছে কেউ একজন মানে দাঁড়িয়ে রয়েছে। আর কাচের জানলা তো বোঝাই যাচ্ছে যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তখন সোনা ভাবলো যে ছাদের ওপরে আবার কে আসলো, আমাকে ডাকছে কে। সেই থেকে তখন ও জানলাটা ফট করে খুললো। তো দেখছে কেউ নেই। আবার কেউ নেই, ওর একটু কেমন কেমন লাগলো। তখন এসে শুয়ে পড়লো। আবার খানিকক্ষণ বাদে দেখছে টক টক করে আওয়াজ করছে। ব্যাপারটা কি, আওয়াজ করছে কে। তখন না ও কী করলো, জানলাটা আর খুললো না, দরজাটা খুললো। দরজাটা যেই খুলেছে দেখছে কেউ নেই, পুরো ছাদটা অন্ধকার হয়ে রয়েছে।
তো সোনার না একটু ভয় ভয় লাগলো, কি এরকম হতে পারে, থেকে থেকে আমাকে ডাকছে। তো যাই হোক, সোনা না সেই রাতটা না ঠিকঠাক করে ঘুমোতে পারলো না, মোবাইল দেখে সময়টাকে কাটিয়ে নিল। ভোর তখন 6:30 বাজে, ও তখন চোখটা লেগে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। তো মা তো সকালবেলায় এসে ডাকছে সোনাকে যে কী রে, তাড়াতাড়ি ওঠ, পার্লারে যাবি, কত ঘুমাতে লাগে। তখন না সোনা ঘুম থেকে উঠে ও ওই মানে মাকে কিছু তখন আর জানায়নি, ও মুখ ফুক ধুয়ে ধুয়ে খাওয়া দাওয়া করে ও সোজা আবার পার্লারে চলে গেল। তো পার্লারের সারাটা দিন ভালোই কাটলো। তো আবার ওরকম রাত্রিবেলায় আসলো, এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার নিজের রুমে এসে ঘুমোলো। তো ঘুমের সাথে সাথে তো সঙ্গে সঙ্গে ঘুম আসে না, মানে শোয়ার সাথে সাথে তো সঙ্গে সঙ্গে আর ঘুম আসে না। তখন দেখছে আবারও সেই টকটক করে আওয়াজ করছে। এবার ও আর না জানলাটা আজকে খোলেনি। তো যাই হোক, ওরম আওয়াজ করতে করতে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তখন সোনা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমের মধ্যে তখন স্বপ্ন দেখছে যে একটা অন্ধকার ঘর, ঘরের মধ্যে সোনা একা দাঁড়িয়ে রয়েছে, আর টিক 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 করে আওয়াজ হচ্ছে, আর সেই টিক টিক যেমন আওয়াজ হচ্ছে তেমন লাইটগুলোও কিন্তু জ্বলছে। সেরকম একটা আর কি স্বপ্ন দেখলো। তো স্বপ্নটা দেখে না হঠাৎ করে সোনার ঘুম ভেঙে গেল, যে আমি এরম কেন স্বপ্ন দেখলাম। তো সেদিনকে রাত্রেও ঠিকঠাক মতো না ঘুম হলো না। তো এইবার সোনা না ওই ঘটনাটা ওর মাকে জানায়। তখন ওর মা না বলছে, ওই যে তুই রাস্তায় ঘড়িটা পাড়িয়ে দিয়েছিলিস, তোর মাথায় মনে হয় ঘুরছে ওই ঘড়ি নিয়ে, সেই কারণে তুই ঘড়ি নিয়েই স্বপ্ন দেখেছিস। মা ঠিক বিশ্বাস করলো না। আর তা যাই হোক, তারপরের দিন এরকম সারাদিনটা সুন্দরভাবে কাটলো। আর রাত হলেই সোনা তখন একটা আতঙ্ক হয়ে গেল, যে আজকে যদি আমি না ঘুমোতে পারি কালকের মতো। তখন সোনা না মানে সবে ঘুমিয়েছে, একটু জায়গা জায়গায় ঘুম ছিল, তখন তার মনে হচ্ছে যে তার ঘরের আয়নার সামনে কোনো একটা ছেলে মাথা আঁচড়াচ্ছে। তখন ও মানে চোখটা বন্ধ করেই বলছে যে তুমি কে গো, তুমি আমার ঘরে এসে মাথা আঁচড়াচ্ছ। তখন ছেলেটা না সোনার দিকে ফিরলো, মানে ও কিন্তু জেগে জেগে স্বপ্ন বলে না, সেরম একটা দেখছে। ছেলেটা ওর দিকে ফিরলো। তা সোনা কোনোদিনই অত সুন্দর ছেলে দেখেনি। তো ছেলেটার মুখের দিকে চেয়েই রয়েছে যে তুমি কে গো, তোমার নাম কি। তখন বলছে যে আমার নাম কি একটা যেন বলেছে নাম, সোনার আর কি মনে ছিল না, যে দিনের আলো ফুটে যায় সোনার মনে থাকে না নামটা। তো যাই হোক, তখন কি একটা নাম বললো। তো বলার পর বলছে আমার ঘড়িটা কোথায়। তখন ঘড়িটা কোথায় বলে খুব জোরে না ছেলেটা চেঁচালো, খুব জোরে। তখন সোনা কান দুটোকে চেপে ধরে বলছে ঘড়িটা আমি অমুক জায়গায় রেখে দিয়েছি, আমি যখন বাড়িতে আসছিলাম ঘড়িটা আমার পায়ের তলায় পড়ে ভেঙে গেছে, আমি বুঝতে পারিনি, ঘড়িটা অমুক জায়গায় রাখা আছে। তো যাই হোক, এরকম বলতে বলতে মানে চোখ বন্ধ করে বলতে বলতে হঠাৎ করে সোনার চোখটা আর কি খুলে ফেলে। চোখটা মানে ও খুলতে চাইছে, কিছুতে খুলতে পারছে না। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার পর সোনার চোখটা তারপরে খুললো। তো যাই হোক, সেই রাতটাও কিন্তু জেগে কাটালো। পরের দিন মাকে আবারও ঘটনাটা বললো। মা তো ব্যাস কথা বিশ্বাস করতেই পারছে না। তো এরকমভাবে একটা সপ্তাহ সোনার সাথে আজব আজব জিনিস হতে লাগলো। তখন সোনার মনে হচ্ছে যে খাবার খাচ্ছে, সেই খাবারের সামনে ওই ছেলেটা বসে রয়েছে, মানে ওর মায়ের মুখেও ওই ছেলেটাকে দেখতে পাচ্ছে, বাবার মুখেও ওই ছেলেটাকে দেখতে পাচ্ছে, ভাইদের মুখেও ওই সেই ছেলেটাকে দেখতে পাচ্ছে। ওর মনে হচ্ছে যেন ওই ছেলেটা এসে ওকে খাবার খাইয়ে দিচ্ছে। তো এরম করতে করতে না সোনা না দিন দিন শুকিয়ে যেতে লাগলো, মানে খুব রোগা হয়ে যেতে লাগলো, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছে না। আর এমন হতো যে কোনো একটা সোনা কারোর সাথে কথা বলছে, তো কেউ যদি সোনাকে একটু ধমক দিয়ে কথা বলতো, তখন না তার ক্ষতি করে দিত ওই ছেলেটা, তার কিছু না কিছু একটা অঘটন ঘটতো। সেই কারণে সোনা কী করলো, আস্তে আস্তে তার মানে ঘরের লোকজনদের সাথেও কথা বলা বন্ধ করে দিল। তখন সোনা আর মানে সোনার মা বাবা ব্যাপারটাকে না মানে দেখলো যে আমার মেয়ে দিন দিন এরকম এতটা শুকিয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলে না, ওরা আর কি সোনাকে বললো। তো বলে ঠলে না তারপরে মা বাবা সোনাকে নিয়ে হাসপাতালে গেল। হাসপাতালে গেলেই তো নানান ধরনের রিপোর্ট করায়, সেই রিপোর্টে কিন্তু সব কিছু পজিটিভ, ওকে, কোনো রকম ভেতরে রোগ ভোগ কিচ্ছু হয়নি, সোনা একদম ওকে। কিন্তু দিন দিন মেয়ে কেন শুকিয়ে যেতে লাগলো। তো যাই হোক, তাদেরই একটা রিলেটিভ সে ওই সময় আর কি সোনাকে দেখতে আসা। সোনাকে না খুব সুন্দর দেখতে ছিল, মোটামুটি 25-26 বছরের মেয়ে, এত সুন্দর দেখতে, যেমন চুল তেমন চোখ, মানে অসাধারণ দেখতে। কিন্তু সেই মানে রিলেটিভ এসে তাকে দেখে অবাক হয়ে গেছে, সোনা যেন সেই বেডের মধ্যে একদম লেপে গেছে, মানে গায়ে কোনো মাংস নেই, একদম রোগা কালো হয়ে গেছে। তখন রিলেটিভ বলল যে এর কি হয়েছিল। তখন সোনার মা বাবা সমস্তটা খুলে বলে সেই রিলেটিভকে। তখন রিলেটিভ বলছে তোমরা মানে এতদিন বাদে বুঝলে, এ তো দেখেই মনে হচ্ছে
কোনো রকম মানে অশরীরী আত্মা একে ভর করেছে। তোমরা বুঝতে পারো নি? তখন সোনাও না বেডে শুয়ে শুয়ে কাঁদছে ওই রিলেটিভের কথায়। প্যারানর্মাল জিনিস ওর সাথে হতে থাকে দিনের পর দিন। তখন আর কি ওই রিলেটিভে অনেক কথা আর কি মা বাবাকে শোনালো। তো যাই হোক, কিছু তো একটা করতে হবে, সোনাকে তো সুস্থ করতে হবে। তো রিলেটিভ এই কথা বলছে, তো গুজরাটের একটা এমন কি দরগা বলে না, দুর্গা না দরগা এরকম একটা আর কি মন্দির আছে, সেখানে তুমি সোনাকে নিয়ে যাও। কারণ সেখানে ভূত পিচাস আত্মা যাই ভর করুক না কেন, সেখানে এত সুন্দরভাবে তারা ট্রিটমেন্ট করবে, ঝাড়ফুঁক করবে বা সেখানে রেখে দেবে। তো তোমার সোনা কিন্তু ভালো হয়ে যাবে। তোমরা সময় নষ্ট করো না, সোনাকে নিয়ে চলে যাও সেখানে। সোনাকে সোনার বাবা মা নিয়ে চলে গেল। তো সেখানে গিয়ে দেখছে তো সোনার মতো এরকম অনেকে রয়েছে, সব আর কি মানে অশরীরীর কবলে রয়েছে, তাদের শিকল দিয়ে বেঁধে রেখেছে। এবার যখন সোনাকে নিয়ে ঢুকছে না, বাদ বাকি যারা ওরকম যাদের ভূতে ভর করেছে তারা সোনাকে দেখে হাসছে আর বলছে, আরে এর পেছনে তো অশরীরী আত্মা লেগে রয়েছে রে, একে তোরা কিছুতেই বাঁচাতে পারবি না। তখন যত শুনছে সোনার মা বাবা ততটাই মানে তখন কাঁদছে। তো যাই হোক, সোনাকে ওখানে মোটামুটি 2-3 মাস রেখে ট্রিটমেন্ট করিয়ে তারপরে সোনা সুস্থ হয়ে বাড়ি ফেরে। মানে সময় মতো যদি সোনাকে নিয়ে না যেত সেই দরগাতে, তাহলে কিন্তু সোনাকে বাঁচানো যেত না। সেই ছেলেটা কিন্তু সোনাকে নিয়ে চলে যেত। কারণ সেই মানে প্রেতাত্মা ছেলেটা সোনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। তো যাই হোক, 2-3 মাস সেই দরগাতে থাকাতে সোনার কি সুস্থ হয়ে বাড়ি আসে। তারপরে পার্লারের কাজ যেমন যায় সেরকমই যেতে থাকে। তবে শোনাও না কোথাও একটা সেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল। যাই হোক, তার কাছে মনে হয় যে এই ঘটনাটা তো আমার সাথে কিছুদিন আগে ঘটেছে। এই করতে করতে মোটামুটি 2 বছর হয়ে গেল, নর্মাল এখন জীবনযাপন করছে। তো এই ঘটনাটা যখন আমি শুনেছি, মানে সত্যি পৃথিবীতে কত কিছু আজব জিনিস ঘটছে প্রতিনিয়ত। আমরা যদি সেটা জানতে পারি, শুনতে পারি, তখন মনে হয় যে না, এও সম্ভব বা এত কিছু ঘটে। সো বন্ধুরা, আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখা হবে নতুন একটা ঘটনা নিয়ে তোমাদের সাথে। টাটা।